তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের হতাশা ভুলে নতুন উদ্যমে এই ম্যাচে নামবে টাইগাররা, এমনটাই জানালেন এই সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া লিটন দাস। ফরম্যাট বদলেছে ভেন্যু। ওয়ার্নার পার্কের পর এবার আর্নস ভ্যালিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 লড়াই। মাঠে নামার আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টাইগাররা, তবে বেশ আত্মবিশ্বাসী টি-20 দলের অধিনায়ক লিটন দাস। টি-20তে জয় দিয়ে শুরু করতে চান তিনি। ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডারলাইটের ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। দু একটা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও দু একটা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। 2024 সালে 21টি টি-20 ম্যাচ খেলে মাত্র 9টিতে জয় পেয়েছে টাইগাররা, হেরেছে 12 ম্যাচে। এর মধ্যে শ্রীলঙ্কা, ভারতের বিপক্ষে যেমন সিরিজ হার রয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও সিরিজ হারের তিক্ততার স্বাদ নিয়েছে বাংলাদেশ দল। সবশেষ টি-20 বিশ্বকাপের টাইগারদের পারফরমেন্স ছিল হতাশাজনক, তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না লিটন দাস। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টিও আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। টি-20 সিরিজের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। এই মাঠটি টাইগারদের কাছে বেশ পরিচিত। চলতি বছর টি-20 বিশ্বকাপে এই মাঠে 3 ম্যাচ খেলে 2টিতে জিতেছে টাইগাররা। মিরপুরের মতো এই মাঠের উইকেটও সে সময় মন্তর ছিল, তবে এবার উইকেটের পার্থক্য দেখছেন লিটন। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। পেসার মোস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা থাকছেন না টি-20 সিরিজে। পেস বোলার হিসেবে স্কোয়াডে আছেন তাসকিন, তানজিম, হাসান ও নতুন মুখ রিপন মণ্ডল। স্পিন বিভাগে মিরাজ, নাসুম, রিশাদের সঙ্গে আছেন শেখ মেহেদি। ব্যাটিংয়ে তানজিদ, সৌম্য, লিটনের সঙ্গে শামীম পাটোয়ারি, আফিফ, পারভেজ ইমন ও জাকির আলী আছেন স্কোয়াডে।